শ্রদ্ধেয় ভক্ত সমাজ, আপনাদের চরণে আমার এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ে কোটি কোটি ধন্যবাদ। আজ আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি যিনি হরিনামের স্রষ্টা, যিনি হরিনাম পৃথিবীতে এনেছিলেন, সেই নিতাই গোরা। আজ আমরা প্রথমেই মহাপ্রভুর জন্ম হলো, বিবাহ, তারপরে সন্ন্যাস,
দিয়ে পালা পরিবেশন সমাপ্ত করব। আমাদের সম্প্রদায় মৌসুমী সম্প্রদায় দল ম্যানেজার বিশ্বজিৎ শর্মা, প্রযত্নে মনিকা শর্মা, তাদের নেতৃত্বে তাদের পরিচালনায় শুরু করছি সাগরপাড়া থেকে আগত আজকের লীলাপালা। বাঙালি ভিয়া কথিত করিয়া নিমাই ধরেছে কায়া, প্রভুর চরণ ধরি কালে ও বিষ্ণু প্রিয়া, নিতাই বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ জানিকাল প্রথমে মহাপ্রভুর জন্ম কেমন করে হলো? ভক্তি তাকে ভগবান আসে পৃথিবীতে, তাই শান্তিপুরী একজন পরম বৈষ্ণব এসেছিলেন, তিনি হচ্ছেন শ্রী অদ্বৈত আচার্য। প্রত্যেকদিন শিরোধনী গঙ্গায় স্নান করতে আসে, ভগবানকে ডাকি তুমি কলিযুগে কেন আসছো না? তাই ইনি হচ্ছেন শ্রী অদ্বৈত আচার্য। শিরোধনী গঙ্গায়
মহাপ্রভুর জন্ম কিভাবে হলো? শান্তিপুর শ্রী অদ্বৈত আচার্য ওই তো সুরধনী গঙ্গা। আমি আগে গঙ্গায় স্নান করব, এই বলে শ্রী অদ্বৈত আচার্য সুরধনী গঙ্গায় স্নান করলেন। মুখে সবসময় ভগবানের নাম, তুমি পৃথিবীতে কেন আসছো না? সুরধনী গঙ্গায় স্নান করলেন শ্রী অদ্বৈত আচার্য। তিনি শান্তিপুরের বাবলামোড়ায় বসে বসে মদন গোপালের নাম জপ করতেন। সেই শ্রী অদ্বৈত আচার্য স্নান সমাপন করি সূর্য প্রণাম ওম বিজয় কৌসুম সংকর্ষণ কশ্যপীয়ং মহাযোগী গন্ধারি সর্ব পাপ প্রণহত শ্রী দিবাকরম। এইবার শ্রী অদ্বৈত আচার্য ভগবানের উদ্দেশ্যে বলছি, গোলকপতি, তুমি না বলেছিলে কলিযুগে আসবে, তুমি কেন আসছো না বলো তো? তুমি তো আমাকে আগেই পাঠিয়ে দিয়েছো ধরাধামে। তোমার আসার আগে আমি এসেছি এই পৃথিবীতে, কিন্তু তুমি কেন আসছো না? আমি প্রত্যেকদিন তোমার নাম করে ডাকি আর নয়নের জলের ভাষায় বুক ভাষায় তুমি আসবি তুমি আসবি বলে, কিন্তু তুমি কেন আসো না প্রভু? আমি তোমার কাছে কি অপরাধ করেছি? কি অপরাধের জন্য তুমি আসছো না? দেখো, আমি তোমাকে প্রত্যেকদিন পরীক্ষা দিই, আজও দেব। এই দেখো কমণ্ডল ভর্তি জল আর তুলসী পাতা, এই গঙ্গা জলে তুলসী পাতা ভাসি আমি তোমার নাম করে এই সুরধনীকে আমি ভাসাবো, দেখি তুমি আসছো কিনা। ও কৃষ্ণায় বসুদেবায় দেবী নন্দনায় গোবিন্দায় নমো নমঃ। সেই না তুলসী পাতা ছেড়ে দিয়েছে, তুলসী পাতা উজান বাইতে লাগলো। উজান বাইতে বাইতে নবদ্বীপে সচিমাতা স্নান করছিল, আর সেই তুলসী পত্র সচিমায়ের নাভির মধ্যে বিলীন হয়ে গেল। অদ্বৈত ভাবলো, এই তো সচির গর্ভে আসছে তাহলে কলিযুগে ভগবান। ওরে কলিহত জীব, সবাই উলুদ ধরে যায় ধরে, ভগবান নেমে আসছে কলিযুগে। নিতাই বল হরি বল হরি বল হরি বল। তাহলে কি হলো? অদ্বৈতের হুঙ্কারে সুরধনী তীরে রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে গোবিন্দের গো রাধারানীর গোড়া বলে অবতার। ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী শুভক্ষণে জন্ম নিলেন গোড়া গুণমণি।
এলো নিতাই গৌর নদীয়াতে। উলুধ্বনি জয়ধ্বনি সর্বলোকে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মাঝে মাঝে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। দাদা দেখো দাদা, আমরা দুটি ভাই আসলাম কলিযুগে। আমি ব্রজছড়ি নইগাই আসলাম রাধারিণী সুরিতে, রাধারিণীর লাগি দণ্ড কুমণ্ডল হাতে। দাদা শোনো দাদা, আজ আমি কলিজীব উদ্ধার করবো হরিনাম দিয়ে, আজ আমি কলিজীব উদ্ধার করবো হরিনাম দিয়ে। তুমি আমার সঙ্গের সাথী হই, তুমি আমাকেই সাহায্য করবে বলো ভাব দাদা। নিমাই, তুমি কি জানো না নিমাই, দাপরের কথা তোমার মনে আছে? দাপরে আমি ছিলাম তোমার দাদা বলরাম, আর তুমি ছিলে আমার অনুজ কৃষ্ণ। দাদা সে আমি জানি, কিন্তু দাদা আমি ব্রত নিয়ে এসেছি কলিযুগে যে হরিনাম আমি সবাইকে বিলাবো। দাদা একদিন জীবের মুক্তি সাধনে আমাকে সংসার পরিত্যাগ করে চলে যেতে হবে। সেদিন আমি কি করবো জানো? আমি তেজি পালো বরণ করিব ধারণ, রাধারই অঙ্গের কান্তি। আমি যাব না লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রুজলে হব শান্তি। দাদা আমি কাঁদবো আর জগৎকে কাঁদাবো, আমি যদি না কাঁদি জগৎ কাঁদবে না। চলো দাদা সবাইকে বলি ওই বলি হতো জীব, তোরা কেউ আর ঘুমো ঘুরে থাকিস না, একবার জেগে উঠে মধুমকা হরিনাম বল, বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।
মহাপ্রভু কে ডাকে আমারে, কে ডাকে প্রভু প্রভু বলে? কোন ভক্ত ডাকেছি আমায়? ওরে ভক্ত, তোরে দিব আলিঙ্গন, শোনাব কর্ণে হরিনাম। দাদা, বুঝতে পেরেছি, আমায় ভক্ত ডাকে যেন ওই শিবা সম্মানী। চলো যাই দাদা, চলো যাই। ভক্তের নয় বাড়ি সইতে না পারি। চলো দাদা, ভক্তের লাগে পৃথিবীতে আমি এসেছি। চলো দাদা, ভক্তের কর্মে দেব হরিনাম মহামন্ত্র। চলো ভাই নিমাই। নবদ্বীপে আছে শিবাসম্মন। যে শিবাসম্মনে আমার গৌর হরি সদা সর্বদা হরিনাম করতেন। তাই শিবাসম্মনে অনেক ভক্তের সমাগম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রী অদ্বৈত ভোলানাথ কলিযুগে শ্রী অদ্বৈত, শিবাস, দেবশ্রী নারদ, গোসাই মোরারি, হনুমান, হনুমান অংশে গোসাই মোরারি, আর ভোলানাথ শ্রী অদ্বৈত আচার্য, আর দেবশ্রী নারদ শিবাস পণ্ডিত, শ্রীনিবাস পণ্ডিত পুত্র শিবাস পণ্ডিত। আজকে তারা কাঁদছে শিবাস সম্মনে। প্রভু প্রভু, তুমি সচিগর্ভ সিন্ধু মাঝে উদয় হয়েছ। তোমার চরণে যে আমরা মন প্রাণে সবে দিতে চাই। তুমি একবার এসে আমাদের কৃপা করে হরিনাম শোনাও গানে। প্রভু, অধমের প্রতি যদি কৃপা না করিবে, তাহলে তুমি অধম কারণ নাম কেন ধরিবে? প্রভু দেখাবা। প্রভু, তোমার ওই রাঙা চরণে যে মন প্রাণ সঁপে দিতে চায়, তুমি একবার তোমার পদ ছায়া দাও। তোমার ছায়ায় অনুসরণ করবো আমরা। জানি না তোমার চরণের দাস হয়ে থাকতে পারবো কিনা। প্রভু গো, একবার এসো গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি। প্রভু প্রভু, দৈতের চাঁদ উদয় হও আমার ভাগ্যাকাশী। তোমার ওই চরণে মন প্রাণে সবে যাবো আমরা। বাবা, পেয়েছি আমরা মানব জনম। ৮৪ লক্ষ যোনি ভ্রমণ করে মানব দেহ। একজন আমি আমরা দেহটা পাইনি গো। এই দেহটাকে পেতে হলে আমাদের কত জনম ঘুরতে হয়েছে পৃথিবীতে। স্থাবর, জঙ্গম, কীট, কিন্নর, গন্ধর্ব, কত জনম ঘুরতে ঘুরতে তারপরে মনুষ্য জনম। এই মনুষ্য জনম পেয়ে কেন আমরা মুখে কৃষ্ণ নাম বলবো না? হৃদয় বল হরি বল, হরি বল, হরি বল। ডাকো ডাকো, তাকে ডাকো গো। নিতাই গৌর বলে ডাকলে আমার মন, কানে ভসলে পাবি ঐরূপ দর্শন। নিতাই গৌর হচ্ছে কলি প্রেমের বরিশন। নিতাই গৌর কলি প্রেমের বরিশন, যার ছায়ায় গেলে আমাদের জীবনটা জড়িয়ে যায়। নিতাই চরণ, নিতাই চরণ কোটি চন্দ্র কিরণের যা আলো, তার থেকেও নিতাই চরণ কম আলো কোটি চন্দ্র কিরণ, যার ছায়ায় গেলে জীবন জড়িয়ে যায়। তাই ভক্তির ডাকে ভগবান যাচ্ছে দাদা নিত্যানন্দ সঙ্গে করে। এসো দাদা, ভক্ত ডাকিছে মনে,
খুব সুন্দর নিত্যানন্দকে সঙ্গে করে যাচ্ছে শিবার সম্মানে। এসো দাদা, ওই দেখো ডাকিছে ভক্ত মন্ডলী, ভক্তির প্রেমাশ্রু মুছিয়ে দিব আমরা হরি নামে। চলো ভাই নিমায়। কি এত গন্ধ কিসের, এত চন্দনের গন্ধ করতে আসছে? তাহলে যে গৌর হরি আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, কেননা গৌর হরির গায়ের গন্ধ চন্দনের মতো। কোথায় কোথায় প্রভু? এই তো, এই তো গৌর হরি। প্রভু এসেছো আমাদের ডাকে, জানি আসবে, কেননা তুমি ভগবান, আমরা ভক্ত। আমরা যদি তোমাকে ডাকার মতো ডেকে থাকি, যদি নদী জল পরিশোধ করতে পারি, তুমি আসবে। বলো ভক্তমন্ডলী, তোমরা কি চাও আমার কাছে? প্রভু কি আর চাইবো, যা চাওয়া তাই চাইবো। বলো কি চাও? আমরা তোমার দাস হয়ে থাকতে চাই। কিন্তু ভক্তমন্ডলী, আমার দাস হতে গেলে অনেক কষ্ট সইতে হবে। বলুন কি কষ্ট সইতে হবে? শোনো, দিনসজ্জায় সাহিত্য করতে হবে, দিনাতে একবার সেবা করতে হবে, আর মাধুপুরি করতে হবে। পারবে তো? প্রভু কেন পারবো না? আপনার চরণে ঠাঁই পেলে আমরা সব কিছু করতে পারবো। বেশ দাদা নিতাই, বৈষ্ণব আমরা, যদিও ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছি, তবু বৈষ্ণব ধর্ম আমরা অবলম্বন করছি। দাও ভক্তদের ললাটে তিলকম্বল করে দাও, স্কন্ধে ভিক্ষা ঝুলি করে দাও, গায়ে নামা বলি দাও, নামের ঝুলি নামে মালা দাও বলি। আজ নিত্যানন্দ, আগে স্নান করে এসো, আগে স্নান করে এসো, তারপর তোমাদের কর্মে হরিনাম শোনাও। বেশ যাও, স্নান করে এসো। দাদা নিত্যানন্দ, কলিযুগে তুমি দয়াল নিতার নাম ধরেছ, তোমাকে এই ভক্তদের লড়াকে তিলকম্বল করতে হবে, নামের ঝুলি নামের গলা পরিয়ে দিবি, স্কন্ধে ভিক্ষা ঝুলি দিবি, তবেই তাদের হরিনামে ভক্তি আসবে। বেশ ওই দেখো আসছে ভক্ত মন্ডলী। প্রভু এসেছি আমরা, এবার তুমি আমাদের সাজিয়ে দাও বৈষ্ণব সাজি, আমরা স্বেচ্ছায় বৈষ্ণব ধর্ম অবলম্বন করবো। বেশ দাদা নিত্যানন্দ, দাও ভক্তদের ললাটিতে আমি তিলক অঙ্কন করে দাও, নামের ঝুলি নামের মালা দাও, স্কন্ধে ভিক্ষার ঝুলি দাও। মহাপ্রভু বৈষ্ণব ধর্ম অবলম্বন করলো, যদিও ব্রাহ্মণ বৈষ্ণব ধর্ম, বৈষ্ণবী অনেক ধর্ম আছে। দিনসজ্জায় সাহিত্য হতে হবে, দিনান্তে একবার আহার করতে হবে, আর পরিব্রাজনে ভিক্ষা করতে হবে। ভিক্ষা করে অগ্রে ভগবানকে সেবা দিয়ে তারপর সেই প্রসাদ তোমার গ্রহণ করবে। নিত্যানন্দ ললাটে তিলকঙ্কন করে দেয়। এমনি করে গৌর হরি কলিযুগে এসে হরিনাম প্রচার করতে লাগলো এক এক করে। যখন নিমাই আসি তখন হরিনামের প্রচার ছিল না, তখন নদিয়ার মানুষ শাক্ত উপাসক মানে কালী পূজা করত। এখন নিমাই এসে হরিনাম প্রচার, বৈষ্ণব ধর্ম, বৈষ্ণব ধর্ম সারা ভারতবর্ষ প্রচার করবে মহাপ্রভু। নামের ঝুলি নামের মালা পরিয়ে দিল গণেশ, স্কন্ধে ভিক্ষার ঝুলি। বৈষ্ণব যা ধর্ম সবাইকে ত্যাগ করতে পারে বাবা, ত্যাগ কি বড় কঠিন জিনিস। আপনি আচরণী ধর্ম শিখাও মানবে, আপনি আচরণী ধর্ম শিখাও মানবে। নিত্যানন্দ নাম দিচ্ছি, সবাই মিলে একবার উলুধ্বনি জয়ধ্বনি। নিতাই গৌর বিমানন্দ একবার হরি বল হরি বল হরি বল। নিত্যানন্দ কোথায় থাকে?
চূড়ামণি মধ্যস্থলে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষুতে কালাচার করিতেছে ধ্যান, নাসিকায় নিত্যানন্দ মধু করে প্রাণ। প্রভু, আজ আমাদের জীবনটা ধন্য হয়ে গেল মহাপ্রভু, আজ আমাদের জীবনটা ধন্য হয়ে গেল। এতদিন আমরা অজ্ঞ ছিলাম, আজ তোমার চরণে আমরা আশ্রয় পেলাম। এবার বলো আমাদের করণীয় কি? বৈষ্ণব মন্ডলী, এতদিন তোমরা অজ্ঞ ছিলে, আজ তোমরা সবাই বৈষ্ণব ধর্ম পালন করলি। বৈষ্ণবের ধর্ম শোনো, দিনান্তে একবার আহার করতে হবে, তৃণশয্যায় শায়িত হতে হবে, আর ভিক্ষা করে আনতে হবে তন্ডুল। যাও এবার বৈষ্ণবের ধর্ম পালন করো, এবার তন্ডুল ভিক্ষা করে নিয়ে এসো জীবের দাবি দাবি নিয়ে। বেশ, এই নাও ভিক্ষার ছুরি, যাও। যাও, বৈষ্ণব মন্ডল যাচ্ছি, সবাই ভিক্ষা দেবে। এটা মহাপ্রভু নির্দেশ, দিনান্তে একবার আহার, তৃণশয্যায় শায়িত, আর পরীক্ষা যুগে ভিক্ষা। আমরা হই নতুন সন্ন্যাসী। গোল হরি গোল হরি গোল হরি। প্রভু, এবার তোমার চরণে আমরা প্রণাম করবো। তোমরা দুটি ভাই দাঁড়াও আমাদের সামনে। এবার নিতাই গৌরকে প্রণাম করছে ভক্তমণ্ডলী। ও খণ্ডমণ্ডলাকারম মন্তমজনা চরাচরম তৎপদম দর্শিতাম যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। অজ্ঞানমতিমিদন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরোন্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। ভক্তমণ্ডলী, এসো আমরা হরিনামে নৃত্য করব। দক্ষিণে শ্রী নিত্যানন্দ মামে গলাধর, মধ্যে মধ্যে নাচেন আমার গৌরাঙ্গ সুন্দর। শিবা সঙ্গনে হরিনামে ধ্বনি উঠতে লাগলো। পূর্ণবন্ধ শিবা সঙ্গন
দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর, মধ্যে মধ্যে যাচ্ছেন আমার গৌরাঙ্গ সুন্দর। উলুধ্বনি জয়ধ্বনি হৃদয় বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। উলুধ্বনি উলুধ্বনি হৃদয় বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মহাপ্রভু ভাবলো শুধু নদিয়াতে থাকে নামে বোঝার হবে না, তাই আমাকে কিছুদিনের জন্য নদিয়া ছেড়ে চলে যেতে হবে। প্রভু প্রভু কি কথা শোনাবেন? আপনি আমাদের ছেড়ে চলে যাবেন? না না প্রভু, প্রভু তুমি আমাদের পিতা, তুমি আমাদের মাতা, তোমাদের মন প্রাণ সবে দিলাম, আর তুমি আমাদের ছেড়ে চলে যাবে? না প্রভু না, তোমাকে আমরা নদিয়া ছাড়া হতে দেব না মহাপ্রভু, তোমাকে আমরা নদিয়া ছাড়া হতে দেব না মহাপ্রভু। শোনো, অবুঝ হয়েও না, আমি কে তোমরা জানো না। আমি কলিযুগে ব্রত নিয়ে এসেছি হরিনাম আমি জীবের ঘরে ঘরে পৌঁছে দেব। তাই যে কদিন নদিয়াতে না আসি, এখনো নদিয়া ছাড়ার সময় আমার হয়নি, তাই যে কদিন নদিয়াতে না আসি, আমার দাদা নিত্যানন্দ তোমাদের নিয়ে কলিজীবের দ্বারে দ্বারে হরিনাম প্রচার করবে। দাদা দাদা আমি তোমার হাতেই ভক্তদের তুলে দিলাম। যাও ভক্তমন্ডলী, দাদা নিতাইয়ের সঙ্গে কলিজীবের দ্বারে দ্বারে হরিনাম প্রচার করো। মনে রেখো দাদা নিতাই, আমাদের একটাই ধর্ম হরিনাম প্রচার করা। বিদায় বিদায় বৈষ্ণবের সমাজ, বিদায় দাদা নিত্যানন্দ মহাপ্রভু। চলে গেল আমাদের প্রাণ গৌর, আমাদের প্রাণ গৌর চলে গেল নিত্যানন্দ প্রভু। বেদনা ভক্তমন্ডলী, আমি তো আছি, চলো আমি আগে আগে যদি বাহুজুল হরিনাম করবো, তোমরা আসবে। এসো নিত্যানন্দ আগে আগে হরিনাম করতে লাগলো। তোমরা ঘুম করে থেকো না, একবার তুমি যা শুরু করো, হৃদয় বল, হরি বল, হরি বল, হরি বল। দেখুন
এক মুখে তো গৌর কথা বলে শেষ করা যায় না। তো মহাপ্রভুর জীবনে কিছু কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরবো। এবার সচিমায়ের সংসারে তো আসি নাকি। সচিমা কেন কাঁদে, কেন দুঃখ পায়, অভাগিনী সচিমাতা। আজকে তার দুঃখটা কিসের জন্য আমরা জানবো, কেন সে দুঃখ করছে। তাই সচিমাতা নিজের অন্তরের কথা শোনাচ্ছে। সচিমাতা নিমাই পণ্ডিতের মা। ঠাকুর, আজ আমার জীবন থেকে সবাই চলে গেল। আমার বড় ছেলে বিষ্ণু সন্ন্যাস গ্রহণ করলো। আমার কর্তা তিনিও বড় লোকে, বড় সাত করে নিমাই দিয়ে দিলাম লক্ষ্মীকে আশ্রমে। সে লক্ষ্মী তাকে ছেড়ে চলে গেল। এখন আমার সংসারে নিমাই ছাড়া কেউ নাই। এই নিমাই যদি আমার ছেড়ে চলে যায়, আমি আর কার মুখে পালাক শুনবো? তাই আমি আমার নিমায় বিবাহ দেব। কিন্তু নিমাই তো বাড়িতে থাকতে চায় না। সবসময় তার মধ্যে কৃষ্ণ নাম, সে কৃষ্ণ নামে জগৎ পাতিয়ে তোলে। ওই তো পাগল নিমাই কৃষ্ণ নাম করতে করতে আমার কাছে আসছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি কবীশ গোবিন্দ রাধা কান্ত নমস্তুতে। কোথা কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ কৃষ্ণ তুমি দেখা দাও। নিমাই, নিমাই, ও নিমাই। কে? মা, তুমি কখন এসেছো? আমি তো কিছু জানি না। কেন মা? কৃষ্ণের নাম শুনতে বড় ভালো লাগে। কেউ যদি আমার সামনে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, মা আমি বিভোর হয়ে যাই। আমি কৃষ্ণ নামে বিভোর হয়ে যাই মা। আমার বাইরের জগতে কি হচ্ছে আমার কিছু মনে থাকে না। নিমাই, দেখ বাবা, পাগলামি করিস না। আমি বলি শোন বাবা, শোন। দেখ, বড় সাত করতে বিয়ে দিলাম লক্ষ্মী দেবীর সঙ্গে। সে লক্ষ্মী দেবী ছেড়ে চলে গেল। আমি বলি কি বাবা, শোন, আমাদের বিবাহ করে সংসারে মধ্যে বাবা, আমি এই বয়সে দেখে শুনে করতে পারি। মা, তুমি আমার বিবাহ দেবে? না মা, না। লক্ষ্মী চলে যাওয়ার পর আমি প্রতিজ্ঞা করেছি জীবনে আমি কোনোদিন বিবাহ করব না। নিমাই, দেখ বাবা, আমাকে কাঁদিস না। আমার বয়স হয়েছে, কখন আছি কখন নেই। এই বয়সে তাই কাঁদাবি আর আমি কাঁদিতে শুরু কবি বাবা। তাহলে বলো মা, কি বলবো? বাবা তুই বিবাহ কর। আমি মায়ের হাতে হাত ধরছি বাবা, আমার কথা নেই। আমি তো পাতি সাধনা করে তো বিবাহ দেবো। সবতী মাই, মা আমারে রাখিবে বাঁধিয়া, ভাবিয়া আগুন পরাণ, যে কাজে এসেছি ধরায় সে কাজ না হলো পূরণ। কিন্তু মা, যে আমায় গর্ভে ধরেছি তার ইচ্ছা পূর্ণ করতে হবে। ও মা, তুমি যখন আমার বিবাহ দেবে বলছো, বেশ মা, যাও, আমি কথা দিলাম আমি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হব। প্লিজ বাবা, এই তো লক্ষ্মী ছেলে মতো কথা। নিমাই, তুই ঘরে কি বস, আমি তো গঙ্গা স্নান করে আসি বাবা। যাও মা, যাও। সত্যি মাতা চলে যায়। নিমাই বলছে, মা গো, বেশি দিন মুখের বাণী দিয়ে তুমি আমার সংসারে ধরে রাখতে পারবে না মা। একদিন আমি কি করবো জানো? জীবের মুক্তির জন্য আমাকে বিরাগী হতে হবে। সবকিছু সংসার বন্ধন ত্যাগ করে আমি যাবো জীবের মুক্তির সাধনায়। সেদিন আমার পরিধানে কি থাকবে জানো মা? আমি মাথায় বাঁধব নামাবলি, কাঁধে নিব ভিক্ষার ঝুলি, জয় রাধে শিব রাধে বলে বেড়াইব আমি। জয় রোল হরি বল, হরি বল, হরি বল। নিমাই আত্মহরা হরিনাম করতে লাগলো।
তিনি একদিন বিষ্ণুপ্রিয়া তার সৈন্যের সঙ্গে করে গঙ্গায় স্নান করতে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া যিনি নিমাই পণ্ডিতের ঘরণী হতে চলেছে আর কি, এখনো দেখাশোনা হয়নি। ঘটক যাবে, বিবাহ দিন স্থির করবে, তারপরে বিয়ে হবে। বিষ্ণুপ্রিয়া এই দেখো কত সুন্দর একটা গঙ্গা। আমি গঙ্গার জল বড় ভালোবাসি, জানো তো। এই গঙ্গা স্নান করতে মনে পবিত্র আসি। আমার পিতা গঙ্গা জলে পূজা করে। আজ এসো স্নান করে গঙ্গা জল নিয়ে ঘরে যাবো, কেমন? অবশ্যই। এবার বিষ্ণুপ্রিয়া গঙ্গার ঘাটে নাইতে নেমেছে। সুচিমাতা মনে দুঃখ নিয়ে শিব গঙ্গা ধরে নাইতে যাচ্ছে। সবই অদৃষ্ট পরিহাস। সবাই তো চলে গেল, নিমাই থাকলো। নিমাইকে আমার ধরে রাখতে হবে। আমি আমার নিমাই বিবাহ দেব, যাই গঙ্গা স্নান করে আসি। এটা গঙ্গার ঘাটে নামতে গিয়েছে, অতি বিষ্ণুপ্রিয়া থেকে তার নজর পড়ল। ও মা, ও দেখছি কত সুন্দর স্নান করছে। ও আচ্ছা, ও মেয়ে, শোনো শোনো, আমাকে ডাকছে? হ্যাঁ গো, তোমাকে ডাকছি। তোমার সঙ্গে স্নান করছে মেয়েকে দেখো। ও, ওটা আমাদের বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া, তার বাবার নাম কি? বাবার নাম সনাতন মিশ্র। ও, সনাতনের মেয়ে। ও মা, প্রিয়া কাছে এসো মা, তোমাকে তো ভালো করে দেখি মা। এসে তো দেখি আমার কাছে প্রণাম করতে। থাক থাক মা। আহা, কি নাম তোমার? আমার নাম বিষ্ণুপ্রিয়া। বাহ, বড্ড মিষ্টি নাম তোমার মা। তোমার বাবার নাম কি গো? বাবার নাম সনাতন মিশ্র। ও, তুমি সনাতনের মেয়ে, অনেক বড় হয়ে গেছো মা। আমি তো ওখানে যেতে পারি না। যাক,
আমার ঘরে একটা ছেলে আছে তার নাম নিমাই। তুমি যদি আমার ঘরে যাও না, আমার নিমাই আমাদের ছেলে কোনোদিন কোথাও যেতে পারবে না। এসোই, আমার লজ্জা লাগছে। ও মাসিমা, আমার সঙ্গে বিয়ের কথা বলছে, তো গঙ্গা ঘাটে বিয়ের কথা বলতে আছে। আপনি এক কাজ করুন, আপনি তার বাবা বাড়ি যাবেন। ঠিক আছে মা, ঠিক আছে, তোমরা স্নান করো, আমার মাথা ঠিক নেই। আমি এখনই যাবো, ঘটক পাঠাবো। বেশ, যাও স্নান করো। সচিমাতা স্নান করে বিষ্ণুপ্রিয়ার দিকে তাকিয়ে দেখতে দেখতে ঘরে চলে গেল। এই মেয়েটার সঙ্গে নিমাই বিয়ে দেবো, তাহলে নিমাই আর আমাদের কোথাও চলে যেতে পারবে না। আমি ঘরে যাই। ও বিষ্ণুপ্রিয়া, তোমার বিয়ে খুব হতেছে, একটু যে বলিস না, আমার লজ্জা করে। চল, বাবা হয়তো বসে থাকবে আমার জন্য, গঙ্গার জল না নিয়ে গেলে পুজো হবে না। চলো চলো, কিন্তু তোমার বিয়ে হচ্ছে, একটু যে বলিস না, যাচ্ছে না, আমার বড় লজ্জা করে রে। কথা বলিস না, আমার বাবা মাকে ছেড়ে আমি কোথাও যাবো না, সেই দেখা যাবে। চলো। কলসিতে জল ভরে, গঙ্গা জল ভরে বিষ্ণুপ্রিয়া পিতৃতে সচিমাতা নিমাইকে খেতে দিয়ে বিয়ের কথা বলতে বলতে যাচ্ছে। সচিমাতা মনে মনে বলছে, আরে, মায়ের মুখখানা দেখলে বড় দুঃখ হয় আমার। যাক, আমি তাকে বিবাহ দিয়ে আমার সংসার বন্ধ আবদ্ধ করবো। আমি যে মেয়েটাকে গঙ্গায় দেখে আসলাম না, বিষ্ণুপ্রিয়া, আমি তার বাবার কাছে ঘটক পাঠাবো। ঈশান, আমার বাড়ির চাকর। ও ঈশান, আমার যাচ্ছেন নিজের কাজ করতো, ওই ঘটক বসে দেখে নিয়ে ঘটকে যাচ্ছি। ওই গো, ও ঘটক বাবু, এই দাদু বলছিস কেন? জ্যাঠা বল। ও জ্যাঠা, কি হলো ঈশান, তুমি দেখা দেখে কেন? আপনাকে ডাকছে কে? সচিমাতা। সচিমাতা কেন? চল 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 চল। আরে মা ঠাকুর, ও তো ডাকা ডাকি গেছে, পেন্নাম হয়, পেন্নাম হয়। থাক থাক, প্রণাম করতে হবে না। বলুন আমার ডাকা ডাকি কিসে? শুনুন, আমি না নিমাই বিয়ে দেবো। নিমাই বিয়ে? হ্যাঁ কার সঙ্গে? পাত্রী দেখেছেন? হ্যাঁ, পাত্রী দেখেছি। পাত্রী কি? পাত্রী হচ্ছে ওই সনাতন শ্রীকন্যা বিষ্ণুপ্রিয়া। ও বিষ্ণুপ্রিয়া, মা দেখুন, আপনাকে ধন্যবাদ। বিষ্ণুপ্রিয়ার মতো মেয়ে এই নদীয়াতে একটাও নেই, আর তার সঙ্গে আপনার ছেলে নিমাই বিয়ে। মা অপূর্ব অপূর্ব, খুব সুন্দর। কিন্তু মা দেখুন, এবার যে নিমাই বিয়ে দেবেন, আমার ঘটক তিনি দেবো। আগে নিমাই বিয়েটা হয়ে যাক, তারপর আপনাকে মোটা ঘর করে দেবো। মিষ্টি টিষ্টি, দই চিড়ে, বদিয়া সব দেবো, আপনার যত লাগে। ঠিক আছে, তাহলে এখন চললাম পাত্রী দেখতে। ঈশান, তুমি আমার সঙ্গে চলো। এই সাথেও যাও, তাহলে মাথা করে আমি যাচ্ছি। যা, আসুন। আসি মা ঠাকুর, চাটি ধর, চাটি ধর, আসি। টোকা, টোকা। ভালো করে ছাতিটা মাথায় ধর। বলার জন্য আছে বৃষ্টি আসতে পারে বাদলের মেয়ে। এই ভালো করে ছাতি ধর। ও কত জ্বালাতন করিস, কি বলে কথা। চল দেখি, মিষ্টি খাবো, দই চিড়ে খাবো। নিমাই বিয়ে। আসি মা ঠাকুর।
কিছু চিন্তা করবেন না। না না, আপনি যান তো। আসি। যান ঠাকুর, নিমাই বিয়ে একটু ভালো ভালো হয়ে যায়। ঠাকুর, তোমার কাছে কিচ্ছু চাই না, আমি যেন নিমাইয়ের মুখে হাসি দেখতে চাই। যাক, ঘটক গেল, দেখি বিবাহ নাকি আসতে পারি নাকি। আমি ঘরে যাই। বিষ্ণুপ্রিয়ার বাবা সনাতন মিশ্র। আমি সারা জীবন পাণ্ডিত্যগিরি করলাম। আমার ঘরে বিবাহযোগ্য কন্যা আছে বিষ্ণুপ্রিয়া। আমি তেমন কোনো পাত্রের সন্ধান করিনি আমার মেয়ের বিয়ের জন্য। জানি না আমার মেয়ে বিষ্ণুপ্রিয়ার কবে বিয়ের ফুল ফুটবে, কবে আমার মেয়েকে আমি পাত্রস্থ করব। এই বলেই সনাতন মিশ্র বসে বসে ভাবছে। দুপুর বেলা এইদিকে ঘটক বসে গিয়ে দরজা কাটছে। ঈশান, সারাদিনের বাড়ি কতগুলি? এই দেখুন, এটা এটা চ দরজা সারা দি, দরজা সারা দি। ও মিশ্র মশাই, বাড়িতে আছেন নাকি গো? কি গো আবার দেখি তো। না 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 না, আসি আসি আসি, দাঁড়ান, আমি দরজা খুলি। মশাই, কত দূর দরজা খুলে আমি ভয় পড়ে গিয়েছিলাম। আরে ঘটক মশাই কি? আসেন 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 আসেন, কি মনে করি? আরে ভালো খবর। ভালো খবর মানে বসে জায়গা দেবেন তো? হ্যাঁ বসুন বসুন, এখানে বসুন। এই মাটি দিয়ে বসুন, মাটি খাঁটি জিনিস, একদিন মাটি দিয়ে সবাইকে মিশে যেতে হবে। হ্যাঁ বসুন বসুন। হ্যাঁ, এইবার বলুন আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি নবদ্বীপ থেকে। সচিমাতা ঠাকুর আমাদের পাঠিয়েছি আপনার মেয়েকে দেখবার জন্য। সচিমাতা মানে নিমাই পণ্ডিতের মা? আগে হ্যাঁ, আগে হ্যাঁ। তার ছেলে নিমাইয়ের সঙ্গে বিবাহ? বাহ, আমার তো মনেই ছিল না নিমাই মস্ত বড় পণ্ডিত। যাই হোক, আপনার বসুন, আমি যাচ্ছি। মা কাঞ্চনা, আমার বিষ্ণুপ্রিয়াকে বলে নিয়ে আসো মা। বাবা, আমাকে ডাকছো? ওই দেখ মা, নবদ্বীপ থেকে সচিমাতা তোর বিয়ে ঘটক পাঠিয়েছে। বাবা, আমি এখন বিবাহ করবো না। ও কথা বলতে নেই মা, যা যা যা। ঘটক এসে বসে আছে, মাথার জন্য নেই, যা যা যা। আরে ঘটক আসলে যে বিয়ে হবে তোমার কথা নেই, যা। আগে তুমি দেখুক তো, পছন্দ করুক, তারপরে বিবাহ। এসো এসো মা লক্ষ্মী। আহা, এসো এসো, বসো বসো। বাহ, নমস্কার। নমস্কার নমস্কার। হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম বিষ্ণুপ্রিয়া। বাহ, সুন্দর নাম, সুন্দর নাম। দেখো ঈশান, দেখো দেখো কি সুলক্ষণ আমি। আহা, তোমার বাবার নাম? আমার নাম সনাতন মিশ্র। তোমার বাবা কি কর্ম করে? বাবা পাণ্ডিত্যগিরি করে। পাণ্ডিত্য? বাহ, খুব শুনে সুখী হলাম। যাই হোক, তোমার মা মাত্রা দেখি। না না, শরীর নয়, আমি তোমার দেখবো। এই দেখুন। হ্যাঁ দেখি। বাহ, কি সুন্দর হাতে দেখাবো মা। সত্যি তুমি ভাগ্যলক্ষ্মী। হ্যাঁ, আমার মনে হচ্ছে তুমি সত্যি নারী। বাহ, অপূর্ব তোমার রেখা। মনে হচ্ছে বৈকুণ্ঠের লক্ষ্মী ধরাধামে এসে গেছে। বিষ্ণুপ্রিয়া নাম তোমার সার্থক হলো মা। যাক, খুব সুন্দর সুন্দর সুন্দর, চলবে চলবে। নিমাইয়ের সঙ্গে বিবাহ দিব, বাস সুন্দর হবে। আসি তাহলে। আসছি কেমন? ও কথা একটু ভালো করে হেঁটে দেখাও। ও মা, বিষ্ণুপ্রিয়া শোনো শোনো শোনো, একটু হেঁটে দেখাও। বলা তো যায় না, যদি খোড়া হও তাহলে নিমাই বিয়ে করবে না। এসোই, আমি বিবাহ করবো না, আমি ঘুমিয়ে হাঁটবো। এই দেখুন আমি হাঁটছি। হাঁটো হাঁটো হাঁটো, দেখি হাঁটো।
যা হায় 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 হায়, এই ঘোড়া মেয়ে তো নিমাই বিয়ে করবে না। ও মশাই, আপনার মেয়ে ঘোড়া আগে বলেননি? মশাই, আমার মেয়ে ঘোড়া হবে কেন? ওমা প্রিয়া, ওসব করতে নেই, গুরুজন পেশানি, যা ভালো করে হেঁটে দেখা এই দেখুন হাঁটছি। দেখি। ও চলবে চলবে চলবে, আমার সঙ্গে চালাকি, আমার সঙ্গে চালাকি হচ্ছে না, হ্যাঁ? চলবে চলবে। বাবা আমি আসি। জামা যা, তার জন্য নিয়ে যা। দেখো ঈশান, দেখো আমার সঙ্গে রসিকতা করছিল বিষ্ণুপ্রিয়া ঘোড়া, হ্যাঁ? এদিকে ভালো মেয়ে ছেলে, দেখতে কি সুন্দর। বাহ! ও মশাই, আপনার মেয়েকে পছন্দ, আপনার মেয়েকে কার সঙ্গে তুলনা করবো? আপনার মেয়ে হচ্ছে ইন্দ্রের ইন্দ্রাণী, হরের পার্বতী, ব্রহ্মা সাবিত্রী আর বৈকুণ্ঠের লক্ষ্মী। এই লক্ষ্মী যার ঘরে যাবে না, ওর সংসার একেবারে উঠতে উঠবে। তাহলে বিবাহ দেবে? পাত্র পছন্দ? হ্যাঁ হ্যাঁ পছন্দ। তাহলে আমি পত্রিকার সঙ্গে নিয়েছি, দিনটা স্থির করি। হ্যাঁ করুন করুন করুন, বিবাহ আমি দেবো। এই ঈশান, ভালো করে বার করতো কত পৃষ্ঠায় বিবাহ যোগ। এই দেখুন 81 পৃষ্ঠায় লেখা আছে। এই যে মশাই, এই তো ভালো বিবাহ যোগ, মাহেন্দ্র যোগ। ভাস্করের কন্যা দাসী শুভ বিবাহ। ঠিক আছে, শুনুন, তাহলে আপনি কাজ করবেন। নিমাইকে আপনার পছন্দ? হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে। ওই নিমাই হাতেই আমার কন্যা দান করবো। তাহলে শুনুন, আপনার মেয়েকে ভালো করে সাজিয়ে রাখবেন। আমরা নিমাইকে নিয়ে এসে একেবারে 4 হাত এক করে দিয়ে চলে যাব। ঠিক আছে, এবার আমাকে ছাড়ুন। কি ছাড়বো? আরে ঘটক বিনি, ঘটক বিনি তো বিয়ে দিতে হবে না কেন? এখন আমাদের পয়সা নেই, ওই বিয়ে দিয়ে এসে নিয়ে যাবে। আর মিষ্টি টিষ্টি, ও মশাই আপনি তো বলে আসেননি বাজার দূরে, ওই বিয়ে দিয়ে মিষ্টি যত থেকে খাইয়ে দেবো। ও বাবা, বিয়ে ফুললে বাঁচতে হয়। আরে শান, চল শশীমাকে গিয়ে বলি নিমাই গিয়ে লাগিয়ে আসলাম। চল, ছাতা ধর, ছাতা ধর। বিষ্ণুপ্রিয়ার বিবাহ লাগিয়ে ফেললাম নিমাই পণ্ডিতের সঙ্গে। মহামায়া, মহামায়া, তোমার বিষ্ণুপ্রিয়া কন্যার বিবাহ লাগিয়ে ফেললাম নবদ্বীপের একমাত্র সচিব ছেলে নিমাই পণ্ডিত। যাই, বিবাহ বলে কথা, ওরে অনেক কাজ বাকি আছে, যাই নাকি? শশী মাতা ঘটক পাঠিয়ে ঘর আর বাহির করছে। হরে রাম হরে রাম কই আমি যে ঘটক পাঠালাম, ঘটক তখন এলো না। আমার নিমাই বিয়ে হবে কি হবে না তাহলে জানতে পারলাম না। কাঠাপুর, কাঠাপুর, ও কাঠাপুর। কি হলো ঘটক মশাই? চিৎকার করছেন কেন? আরে বললাম না বিয়ে লাগিয়ে আসবো। বিষ্ণুপ্রিয়ার সঙ্গে আপনার ছেলে নিমাই বিয়ে ঠিক হয়ে গেল। তাই নাকি? হ্যাঁ, আরে মিথ্যা কথা বলছি? ঈশানকে বলুন। ঈশান, তাই নাকি? হ্যাঁ কাঠাপুর, এক কাজ করুন, ওই নিমাইকে একবারে সাজিয়ে দিন। এখনই? হ্যাঁ এখনই, এখনই গোধূলি লোকের বিয়ে হবে। ও বাবা, আমার কি আমার বলছি আমার নিমাই বিয়ে হবে? নিমাই, নিমাই, ও নিমাই, কি হলো মা, তুমি চিন্তা করছো কেন? নিমাই, ছোট, তোকে এখনই বিয়ে করতে যেতে হবে। কোথায় বাবা? ওই সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া? আয় বাবা, আমার কৃষ্ণ ঘোষ, আমি তোকে বিয়ের সাথে সাজিয়ে দিই। নিমাই পণ্ডিত শুধু মাকে কথা দিয়েছে বলে আজকে মায়ের কথা মতো বিবাহে রাজি হচ্ছে। বেশ মা, তোমার ইচ্ছে পূর্ণ হোক। দাও, আমার বিয়ের সাথে সাজিয়ে দাও। এইবার সচিমা যা নিজ হস্তে নিমাইকে যা বিয়েটা সাজ লাগে, মাথায় টুকুর, মিষ্টি মুখ, বরণ ডালা সাজিয়ে নিমাই
নিমাইকে বিয়ের পিড়িতে বসাতে যাবে সূচি মাতা। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare গোলকপতি শ্রী ভগবান কলিযুগে নিমাই পণ্ডিত এই কলি হতে জীবকে উদ্ধার করবার লাগি নদিয়ায় অবতীর্ণ হয়েছে। রাধার ভেদকান্তি অঙ্গে ধারণ করে সূচি মাতা তার বিয়ে দেবে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। এই জন্যে তাকে নিজ হস্তে সাজাচ্ছি সূচি মাতা। বরণডালা সাজিয়ে মাথায় মটর ধন্য নদিয়া বে বিষ্ণুপ্রিয়া গলায় মালা দিচ্ছে সূচি মাতা। হলুদ ধ্বনি সবাই হলুদ ধ্বনি। এটাই বল হরি বল হরি বল হরি বল হরি বল। এবার বরণডালা সাজিয়ে বরণ করবে সূচি মাতা। নিমাইকে বিয়ে সাজিয়ে দিচ্ছে নিজ হস্তে। উলুধ্বনি নিমাই পণ্ডিতের নাম করি উলুধ্বনি। ঢোলিটা বাজা ঢোল একটা করছে বিয়ের বাজনা বাজাও। আনন্দ হলো রে নদিয়া নগরী। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama আর একবার চলছে উলুধ্বনি। সবাই মিলে মাইরা উলুধ্বনি। ভুল শব্দে রাধা, ভুল শব্দে কৃষ্ণ, উর্দি থেকে রাধারানী। এটাই গোল নিমানন্দে একবার হরি বল হরি বল হরি বল।
নিমাই পণ্ডিত গুরুজির মাকে প্রণাম করে, মা যাচ্ছি তোমার ঘরে লক্ষ্মী আছে। যা বাবা, ও মনে বসাই, আপনি যান, ভালো করে বিবাহ দিবেন, কেমন? ঠিক আছে মা ঠাকুরন, কোনো চিন্তা করবেন না। এই উল্লু দাও, সবাই উল্লু দাও। এই ধরি না বাজা ধর। নিমাই গেল বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করতে মালঞ্চ নগরে। Hare Krishna, ঠাকুর, কেন আমাকে কাঁদতে না হয়? আমার নিমাই যেন ভালো ভালো বিবাহ হয়। যাই ঘরে যাই, তখন নিমাই নিয়ে করে আসবে, তখন তাকে ভালো করে ঘরে করে নেবো। এই বলে সখী মাটা নিজ ঘরে ফিরে গেল। Hare Krishna, Krishna Krishna, Hare এদিকে সনাতন মিশ্র বাড়ি ভর্তি বিয়ের লোক সবাই আনন্দ করছে বিষ্ণুপ্রিয়া বিবাহ নিমাই পণ্ডিতের সঙ্গে। কিন্তু সনাতন মিশ্রের চোখে জল। ঠাকুর, সারা জীবন সাধারণ ভজন নিয়ে থাকলাম, আজ আমার মেয়েরা আমাকে ছেড়ে স্বামী দিয়ে যাত্রা করবে। ওরেও কাঞ্চনা, আমার বিষ্ণুপ্রিয়াকে নিয়ে এসে ভালো করে সাজিয়ে দে মা। বিষ্ণুপ্রিয়া আসছে রাঙা চুলি রাঙা শাড়ি পরে, নয়নের কোণে জল। বাবা, বাবা, তুমি আমায় কোথায় বসিয়ে দিচ্ছ? কাঁদিস না মা, কাঁদিস না, ও কথা বলতে নেই। আজকে দিনে চোখে জল নিয়ে কাঁদতে নেই। ও মা কাঞ্চনা, ভালো করে আমার মাকে সাজিয়ে দিয়ে এসে সই। বিষ্ণুপ্রিয়াকে সাজাচ্ছে পুরো নারী নদী আবাসিনী সবাই। তাই হলো কলাতলা স্নান করাবি শতবারা। আজকে বিষ্ণুপ্রিয়ার গায়ে হলুদ দিয়ে হলুদ ধ্বনি, সবাই হলুদ ধ্বনি। নিতাই বল হরি বল হরি বল হরি বল হরি বল। মায়েরা হলুদ ধ্বনি না করলে হয়? তোমরা নারী জাতি, জন্ম পেয়েছো ভালো নারী বলে, মুখে হলুদ ধ্বনি বলতে হয়। নিতাই বল হরি বল হরি বল হরি বল হরি বল। Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, বছর বসতে বসতে নিমাই পণ্ডিত যাচ্ছে বিবাহ বাসনে। Hare Rama, Hare Rama, Rama Rama, Hare
বিশ্বমশাই বলে এসে গেল তো তাই নাকি? হ্যাঁ, গধূলি লগ্নে বিবাহ নিমাই। দাঁড়া দাঁড়া, এদিকে মায়ের বরণ ক্রিয়া চলছে। রোজের দুলাল এসে দাঁড়িয়েছে বিষ্ণুপ্রিয়ার বাড়িতে। তার সঙ্গে মালামাদল হবে নদের নিমাই। ও মা কাঞ্চনা বলে এসে গেছে মা, সবাই মিলেছি বরণ দ্বারা সাজিয়ে বরণ করে ছাদনাতলা নিয়ে চলো। নিমাই পণ্ডিত এসে দাঁড়িয়েছে বিবাহ বাসরে, বিবাহ করবে বিষ্ণুপ্রিয়াকে। উলুধ্বনি 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 উলুধ্বনি। নিমাই এসে দাঁড়িয়েছে ছাদনাতলায়। এবার বিষ্ণুপ্রিয়া তার সঙ্গে মালাবদল। অবশ্যই এবার তোমাকে মালা বদল করতে হবে। বিষ্ণুপ্রিয়া নিমাইয়ের গলায় মালা দেবী। মালা দিচ্ছে উলুধ্বনি জয়ধ্বনি সবাই। মালা বদল উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। নিমাই বিষ্ণুপ্রিয়ার বিবাহ। এবার শুভ দৃষ্টি করো। হয়েছে। আকাশে নক্ষত্র প্রণাম করে মিলিত মিলিতে বসো। বিয়ে দিচ্ছেন কাশীনাথ ঘটক নিমাই বিষ্ণুপ্রিয়া। হস্তবন্ধন। ওম বলাই নমঃ, ওম কন্যায় নমঃ, ওম শ্রী হরি নারায়ণ নমঃ, ওম শ্রী হরি নারায়ণ নমঃ, ওম বলাই নমঃ, ওম কন্যায় নমঃ। এবার সীমন্তে সিঁদুর। বিষ্ণুপ্রিয়ার ললাটে নিমাই পণ্ডিত নিয়তির চিহ্ন, তাকে যে বিবাহ করলো ধর্ম সাক্ষী করে, অগ্নি সাক্ষী করে
সাথে করে নিমাই বিয়ে করছি বিষ্ণুপ্রিয়াকে। একটা কাঁচা টাকায় সিঁদুর তুলে কন্যা ললাটে দেবে, কন্যা ললাটে দেবে সিঁদুরটা। উলুধ্বনি জামাই উলুধ্বনি উলুধ্বনি, প্রজাপতি ঋষি অগ্নির দেবতা মধু সীমন্তনী বিনিয়োগ। লজ্জা শিলাবাবু মনটা টেনে দাও। মশাই, বিবাহ সম্পন্ন হলো, এবার তো বিদায় দিতে হবে। আসুন, বরকনেকে আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম রাম উঠো বাবা নিমাই পণ্ডিত, উঠো মা বিষ্ণুপ্রিয়া। বাবা নিমাই, কন্যা আমার এতদিন আমার ছিল, আজ আমি তোমার হাতেই আমার একমাত্র কন্যা আমি সত্যদান করলাম। বাবা বাবা, কাঁদিস না মা, কাঁদিস না। ওরে তুই কাঁদবি, আমি কেমন করে স্থির করবো? আমার যা স্বামীর সংসারে যা, নারীর জীবনে স্বামীর সংসারে যেতে হয়। কাঁদিস না মা, যা। যাওয়ার বেলায় নদিয়াবাসী গুরুজনদের চরণে প্রণাম করে স্বামীকে যাত্রা কর। এবার বিষ্ণুপ্রিয়া নয়নের জল ধরি যত নদিয়াবাসী চরণে প্রণাম করে বিদায় দাও। নদিয়াবাসী, যাবো আমি স্বামীর সংসারে, স্বামীকে আপন করতে। এবার তোমাদের চরণ ধরি, আমি মস্তক নেব। যাবার বেলায় বিষ্ণুপ্রিয়া কাঁদছে, সবাই চরণ ধরি দেবেন গো বিষ্ণুপ্রিয়াকে। হরি গৌর হরি গৌর হরি। বিষ্ণুপ্রিয়া সমস্ত নদিয়াবাসী চরণ ধরি দেবে। বিদায় দাও। গৌর হরি গৌর হরি গৌর হরি, জয় গৌর হরি গৌর হরি। সবাই চরণ ধরি দেবে। অভাগিনী বিষ্ণুপ্রিয়া, বিদায় দাও। ওগো নদিয়াবাসী, যাবো আমি স্বামীর ঘরে, স্বামীকে আপন করতে। অভাগিনী বিষ্ণুপ্রিয়া, গৌর হরি গৌর হরি গৌর হরি।
চরণধুলি দাও মা। তোমাদের একটু চরণধুলি মাথায় নিয়ে যাবো স্বামীর ঘরে। কাঁদছো না, ওরে কাঁদছো না। তোকে ছেড়ে যেতে মন চাইছে না। আজ আমি পরশ স্ত্রী, স্বামীর ঘর আমার আপন ঘর। তুই আমার বাবাকে দেখে সীমাকে দেখে এসেছি। আমি চলে যাচ্ছি আমার প্রাণপ্রভুর সঙ্গে। কৃষ্ণপ্রিয়া চলো, যতই কাঁদবি ততই দুঃখ পাবি। চলো প্রিয়া। চলো প্রভু, বিদায় নদিয়া বাসিনী, বিদায় চাই। কৃষ্ণপ্রিয়া, আর মায়া বাড়িও না প্রিয়া। এবার যাও প্রভুর সঙ্গে যার ঘরে। বিদায়, বিদায় নিশ্চয়, বিদায়, বিদায়। এসে প্রিয়া বিদায় বললি কৃষ্ণপ্রিয়াকে নিয়ে দোলায় উঠলো। বিদায়, বিদায় নদিয়া বাসিনী, বিদায় সই, বিদায় সই। চলে গেল কৃষ্ণপ্রিয়া। না, আমার একটু ভালো লাগছে না। সই। এদিকে সখী মাতা কই নিমাইকে এখন আসলো না? ওই তো বাদ্য বাজছে, ওই তো নিমাই আসছে। নিমাই কৃষ্ণপ্রিয়া সখীমায় নামি নাই। মা ও মা, নিমাই দাঁড়া বাবা দাঁড়া। আহা বৌমা, সেই গঙ্গা ঘাটে দেখা আর এই দেখা। দাঁড়াও, এবার তোমাকে গরম করবো মা। দাঁড়া মা, তুমি আমার ঘরে লক্ষ্মী। সখী মাতার আনন্দ ধরে না। নিমাই কৃষ্ণপ্রিয়াকে নিজ হস্তে বরণটা সাজিয়ে বরণ করবে। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, এটাই বল হরি বল হরি বল হরি বল হরি বল। দেখো বৌমা,
তোমাকে বলি একটি কথা, বলুন মা। নিমাই ছাড়া সংসারে আমার কেউ নাই মা। নিমাইকে তুমি ধরে রেখো মা, তুমি তার স্ত্রী হলি। আই নিমাই, তোর হাতখানা দে বাবা, আমি বৌমার হাতে সমর্পণ করি। বৌমা, স্বামী সেবায় নারী ধর্ম, তুমি স্বামীকে দেখে রেখো মা। নিমাই যেন আমাদের ছেড়ে চলে না যায় মা। আপনি আশীর্বাদ করুন, আমি যেন আপনার সেবা করতে পারি, আমার প্রভুর সেবা করতে পারি। ঠিক আছে বৌমা। ও নিমাই, আজকে তোদের বাসর রাখতে হবে। যা, বৌমাকে নিয়ে বাসরে যা, আমি যাই রন্ধনশালায়। ও ঈশান, ঈশান, চল আমরা এবার রন্ধনশালায় যাই। চল মা ঠাকুর। বিষ্ণুপ্রিয়া, আজ আমাদের মা তোমার আমার মঙ্গলের জন্য বাসর সাজিয়েছে। চলো আজ আমরা বাসরে প্রবেশ করবো। চলো প্রভু, বাসরে যাবো। এই না প্রভুর সঙ্গে বাসরে যেতে গিয়েছি বিষ্ণুপ্রিয়া, অগ্নি কপটে মাথায় লাগলো। কি হলো প্রিয়া? প্রভু, আমি বোধহয় তোমাকে নিয়ে সুখী হতে পারবো না। কেন? দেখছো না, বাসর ঘরে প্রবেশ করবার সময় আমার কপাটে লেগে রক্তপাত হয়ে গেল। এই যে অমঙ্গলের চিহ্ন ছাড়া কিছু নয় মহাপ্রভু। প্রিয়া, প্রভু, কে যেন থাকছি থাকছি, আমার প্রাণে এসে বলে যাচ্ছি, বিষ্ণুপ্রিয়া, তোমার সুখের দিন ঘুরিয়ে আসছি। প্রভু, তুমি বিনে আমার কি হবে? তুমি বিনে আমার কি হবে প্রভু? প্রিয়া, মনটাকে শক্ত করো, শান্তি পাবে। না, না প্রভু না, এই যে আমার অমঙ্গলের চিহ্ন, জানি না এরপরে আমার কি ঘটবে। প্রভু, তোমাকে নিয়ে আমি সুখ দিতে পারবো তো? কেন বলবে না প্রিয়া? আমি অগ্নির সাক্ষী করে তোমাকে বিবাহ করেছি, ধর্ম সাক্ষী করে বিবাহ করেছি, তোমাকে কি আমি পরিত্যাগ করতে পারি? না প্রভু, সেটা কথা নয়, কিন্তু আমার মনে আজ এত দুশ্চিন্তা জানা পাচ্ছে কেন? তোমার সঙ্গে বোধ হয় বেশি দিন স্থায়ী হতে পারবো না। প্রিয়া, এসব কিচ্ছু নয়। চলো মনটাকে শক্ত করো, এসো, এসে প্রিয়া। চলো প্রভু। কৃষ্ণপ্রিয়ার প্রথম জীবন থেকে অমঙ্গলের চিহ্ন ঘনিয়ে আসতে দেখা করে এরপরে কি হবে আপনারা বুঝতেই পারছেন। কৃষ্ণপ্রিয়ার ভাগ্যে বেনিমায় বুঝিয়ে সুঝিয়ে কৃষ্ণপ্রিয়াকে বাসর ঘরে নিয়ে গেল। এরপরে নিমায়ের আরো ঘটনা আছে। এবার জগাই মাথায়, জগাই মাথাকে তুলি, তারা চরিত্রটা কেমন, এরা সুরাপনে মত্ত হয়ে থাকতে সবসময়। জগাইয়ার মাথায় দুটি ভাই, এরা ব্রাহ্মণ সন্তান, নগর কোটাল। দিবারাত্রি মদ খেয়ে পড়ে থাকতো আর বৈষ্ণবদেরকে মারত। বৈষ্ণবের অঙ্গে সুরা ঢেলে দিত, গোল করতল ভেঙে দিত। এটা জগাই মাথায় পছন্দ। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, সুরার খাই যাই কালী বলে, মনবাদলে মাতাল বলে। এই জায়গা ছেড়াই, আজকে সুরাপান করবো আমরা দুটি ভাই। হ্যালো জান, বুঝেছিস আজকাল ওই বৈষ্ণবের দল, ওই টিকিধারী বৈষ্ণবের দল কীর্তন নিয়ে রাস্তায় বেরোই। আজকে ওদের খোল বদল ভেঙে দেবো, ওকে সুরা ঢেলে দেবো, যাতে হরিনাম করতে না পড়ে কোনোদিন। চলাই দিকে সুরা খাই যায় কালী বলে, মনে বাচ্চাদের মাতাল বলে। আর একটা জগা, একটা মাথা। মাথা রং কালো, জগা রং ফর্সা। জগাই মাথায়
নদিয়ার বৈরি শিলা খাইয়াই কালী বলে মারে মাতালে মাতাল বলে ওমা কালী কালী কই বললো তাইনি এক জ্বালা মদ দিমান তাকে আমরা ডুবে পড়ি জায়গা বস 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 Hare Krishna, Hare Krishna, সুরা খেয়ে কি জগা একেবারে শেষ হয়ে গেল নাকি হ্যাঁ বস মেলো সুরা পাঠ করি আমরা Hare Rama, Hare Rama, ঠিক আছে আপনি আমাকে দে মদের সঙ্গে ইনা হলে জমে না ভালো কালী বলে পাঠ কর জয় কালী কই বললো তাইনি Hare Krishna, Hare Krishna, ঠিক আছে Krishna Krishna, Hare Hare, জগাই মাতায় সুরা পাঠ করছে বাবা Hare Rama, সালাদ শরীর একটা ভালো মাল দেয়নি আজ ক্যালান দেবো ক্যালান জগাই মাতায় কোনো বরদাস্ত করে না বুঝলি পেদ ওই নবদ্বীপের বৈষ্ণবরা হরিনাম করে আজকে মালে জানিয়ে হুঁশিয়ার হয়ে থাকবো আজ হরিনাম বন্ধ করবো হরিনাম শুনলে মদের নেশায় ছুটে যায় বুঝছিস ঠিক আছে মালে জানবে না একই কোন সারা বৈষ্ণব হরিনাম করে হ্যাঁ কিরে সবই খেয়ে ফেললি হ্যাঁ এলো ঠিক থাকতে পারবি তো হ্যাঁ ঠিক কেমন না একটা গুজাই খেয়ে ফেললি বেদো বেদো হরি বল কে হরি বলছে এই কে হরি বলছে বন্ধকা হরিয়া হরি বলে মাথা ফাটিয়ে দেবো আমরা জগাই মাথায় হরিনাম শুনলে মদের নেশায় চলে যায় হরি বল এই দেখো উঠো ওই দেখ বৈষ্ণব আসছে চল দেখি চল আজকে বৈষ্ণবের হরিনাম বন্ধ করে দেবো চল হরি বল এই কে হরি বলছে চল কে বলছে হরিনাম কে বলছে হ্যাঁ হরিনাম কে বলছে মারবো কলসির কানা হ্যাঁ কলসির কানা মেরে মাথা ফাটিয়ে দেবো জায়গায় মাথা হরিনাম শুনতে পারে না হরিনাম শুনলে মদের নেশা ছুটে যায় চল হরি বল এই কে হরি বলছে অন্ধকার হরিনাম বন্ধ না করলে মারবো কলসির কানা চল জায়গায় মাথায় শিরা পান করতে করতে চলে যাচ্ছে জয় কালী বলে বলে মাতালে বলে আই মেলো আমরা কাউকে ভয় করি না বাবা ওই যে পুলিশে চলবে না Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. এই পথে আয় ওই দেখ হরিনামের দল আসছে চল আমরা মানের ডাকিয়ে হুঁশিয়ার হয়ে থাকি আয় ওই দেখ বৈষ্ণবের দল আসছে কীর্তন নিয়ে আয় চলে আয় মেলো যা মেলো Hare Krishna,
ঠাকুর হরিনাম নিয়ে কলিযুগে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম বিলাতে যাচ্ছে নিত্যানন্দ। নিত্যানন্দ যদি বাহুতলে জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম বিলাচ্ছে, আর সেই সঙ্গে আপনারা যদি বাহুতলে উলুধ্বনি হরিধ্বনি জয় বল হরি বল হরি বল হরি বল হরি বল। যাকে তাকে তাকে হরি বলতে বলে, তিনি বাহু তুলে বল বল, তিনি বাহু তুলে সবাই জয় বল হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি সবাই উলুধ্বনি জয় ধ্বনি। উলুধ্বনি সবাই বসে আছে তো পাকাপাকি হচ্ছে না, হাতে তালি দিয়ে সবাই আমার বলো এই হরিনাম আমার বলো প্রেম দাতা নিতাই বলে আমার বলো হরি বল। নিতাই নাচছে আর গাইছে হরিনাম। অক্রুত পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই না বলে বেড়ায়। যাদের তাকে তাকে হরি বলতে বলে বল বল, যদি বাহু তুলে বল, আর সময় পাবি না বল নিতাই বল হরি বল হরি বল হরি বল হরি বল। বৈষ্ণবের দল এক কাজ করো, নিমাই না আসলে হরিনামে আনন্দ হচ্ছে না। নিমাই নদিয়ায় ফিরে এসেছে, আমি নিমাইকে নিয়ে আসি। প্রভু আপনি চলে গেলে জগাই মাথা দিয়ে পথে আসি? না না, জগাই মাথা তোমাকে কিচ্ছু বলতে পারবে না। তোমরা আপন মনে হরি বলি আপন পথে যাবে, চলে যাও হরিনাম করো, আমি নিমাইকে নিয়ে এখনই আসবো। প্রভু তাড়াতাড়ি আর নির্দেশ করবে না, ওদের থেকে বড় ভয় হয়। না না, তোমরা হরিনাম করো, আমি এখনই আসছি। এটাই চলে গেল। আর বৈষ্ণবের দল এটাই বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। নিত্যানন্দ চলে গেল, বৈষ্ণব সমাজ হরিনাম করতে লাগলো। যাদের তাকে তাদের বলে হরি বল হরি বল, যাদের তাকে তাদের বলে হরি বল হরি বল। এমনি করে তারা নদিয়ার পথে পথে হরিনাম মিলিয়ে বেড়াচ্ছে। এমনি করে তারা নদিয়ার পথে পথে হরিনাম মিলিয়ে বেড়াচ্ছে।
যেদিকে পাশন্ত জবাই মাথায় সে পথে যাচ্ছে, দেখে কিনা বৈষ্ণবের দল হরিনাম করছে। এবার তাদের সামনে গিয়ে দাঁড়িয়েছে, জায়গা এই দেখ হরিনাম হচ্ছে বৈষ্ণবের দল, চল আজকে খুন খারাপি না করে ছাড়বো না, হরিনাম বন্ধ করে দেবো, যাতে কোনোদিন হরিনাম করতে না আসে। চল আর ধর তাকে ধর। এই বৈষ্ণব এই যে জগাই মাথা আসছে, কোথেকে পালাই, এই চল পালিয়ে যাই পালিয়ে যাই। এই কোথায় পালাচ্ছি সেদিকে আয়, প্রভু